হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও চলে এসেছি নেট কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখুন, আসলে দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু শুধুই চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি। আজ কোনো বেকিং পাউডার দিইনি বা অন্য কোনো আটাই দিইনি। তো এতটা মজাদার আর এতটা নরম হলে যে কেউ পছন্দ করবে। আর শীতকাল মানেই তো পিঠে, আপনি যখন ইচ্ছা খেতে পারেন। আরও তো ভিজিয়ে নিলে তো সকালে সকালে ঘুম থেকে উঠে এই ভিজানো পিঠে খেতে মানে অসম্ভব মজা লাগে, মুখে লেগে থাকে। সেটার জন্যই লোক শীতের অপেক্ষা করে, আমরা সবাই তাই করি। তো দেখুন কতটা ফুলেছে বেকিং পাউডার ছাড়া, আর অসম্ভব মজার। প্রথমেই দেখে নিলাম যে কতটা নরম হয়েছে। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। অন্য আমি এখানে কোনো কিছুই দিইনি। আমার আগের ভিডিও অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছেন ডিম না দিলে হয় না, গরম জলে হয় না। একদমই না। আমি আবারও দেখাচ্ছি, দেখুন ফোটানো জল নিয়েছি। এখানে আমি মানে 2 কাপ প্রথমে আটা সাইড করে রেখেছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। আমি মানে 2 কাপের একটু বেশি জল দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না লবণ গুলে যাবে তো ততক্ষণ আমার ঠান্ডা হবে, মানে ওটা গরমই থাকে। দেখে বুঝতে পারছেন যে ভাব উঠছে। দেখুন আমি এই পর্যায়ে আমি কিন্তু আটা দিয়ে নিচ্ছি। অনেকেই বলছে গরম জলে নাকি পিঠে হয় না, একদমই না। তো দেখুন আমি এখানে আটা দিয়েছি, 2 কাপ আটা নিয়েছি। আর এখানে অল্প অল্প করে, মানে কতটা চাল কতটা আটা এমনভাবে না দিয়ে, আমি তো 2 কাপ আটা দিয়েছি। আর মানে লবণটা দিয়েছি, আর জলটা তো পরিমাণ মতন দিয়েছি। তো এটা আপনারা ব্যাটারের কন্ডেন্সটা দেখলে বুঝতে পারবেন যে কতটা জল, মানে কতটা দিতে হবে। তো দেখুন এখন কিন্তু আমার ব্যাটারটা ঘন হয়েছে। আমি এখানে 1 কাপ আবারও জল দিয়েছি, আর ফোটানো জলই আমার আছে, কেটলিতে আমি ফুটিয়ে রেখেছি, যত বারবার লাগলে আমি দিতে পারি। তো দেখুন একটু ব্যাটারটা একটু পাতলা পাতলা মনে হয়েছিল, আবার একটু আমি আটা দিয়ে নিয়েছি। টোটাল আমি 2 কাপের একটু বেশি আটা দিয়েছি, আর 2 কাপের মতো জল দিয়েছি। 2 কাপের মানে 2 কাপের একটু বেশি আটা দিয়েছি, আর জলটা যতটা লেগেছে মানে ততটাই দিয়েছি। তারপরে আমি ব্যাটারটা একটু, আমার সময় কম ছিল, ঢাকা দিয়ে রেখে আমি ভাবলাম মিক্সিতে ফেটিয়ে নিই। তো মিক্সিতে ফেটিয়ে নিলাম। নেওয়ার পরে আমি দেখুন ব্যাটারটা এখন আমি দেখাবো যে কেমন হয়েছে। তো অবশ্যই আপনারা যদি মিক্সি থাকে ফাটিয়ে নেবেন, না হলে হাত দিয়ে ফাটালে 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নেবেন। তাহলে অবশ্যই এতে বেকিং পাউডার লাগবে না, অন্য কিছুই লাগবে না। শুধু এই আতপ চাল দিয়ে এতটা মজার পিঠে হয়, ফুলবে, নরম হবে, সফট হবে, অনেক অনেক মজার। দেখে বুঝতে পারছেন আশা করছি। তো দেখুন আমি ব্যাটারটা একটু ফাটিয়ে দেখে নিলাম, যেভাবে ভালো করে ফেটে নেবেন, আর এমন পাতলা হবে। পাতলাটা আমি দেখে নিচ্ছি যে কেমন হবে ব্যাটারটা। আশা করছি দেখে বুঝতে পেরেছে। আমি যে মাটির খুলিতে করব, খুলিটা আমি প্রথমে গরম করে নিয়েছি, আর এতে তেল দিয়ে একটু কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে নিচ্ছি, মানে 1 চামচ করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের মতো। দেখুন কতটা ফুলেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, আর মানে অসম্ভব মজার হয়েছে। আশা করছি দেখে বুঝতে পারছেন। তো সকলের এমন পারফেক্ট হবে যদি এইভাবে টিপস সহকারে দেখবেন। তো দেখুন আমি আরও একবার দেখিয়ে নিচ্ছি যে আমার কতটা মজার হচ্ছে। প্রথমে কিন্তু খুলিটা ভালোভাবে গরম করে নিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখুন পাশ দিয়ে কেমন হচ্ছে, তাহলে বোঝা যাবে যে আমার পিঠেটা হয়ে গেছে। দেখুন কতটা ফুলেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, আর সবগুলো এমন পারফেক্ট হয়েছে। আমি তুলে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে। কতটা ফুলেছে আশা করছি দেখে বুঝতে পারছেন, বেকিং পাউডার ছাড়াই এতটা মজার পিঠে হয়েছে। আমি এদিকে এইভাবে গুড় দিয়ে পরিবেশন করতে পারেন। আমি একটু এখানে একটা নারকেল ভেঙে দুধ বার করে জাল করে নিয়েছি, ফুটিয়ে নিয়ে এখানে দেখুন আমার ফোটানো হয়ে গেছে। ফোটানোর পরে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা তো স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। 3টে তেজপাতা, 4টে গরম মশলা দিয়ে আমি আবারও একটু হালকা করে গরম করে নিয়েছি। আর এখানে আমি একটু ফ্লেভারটা ভালোর জন্য 1 কাপ আমি খেজুরের গুড় দিয়েছি। আপনারা খেজুরের গুড়টা চাইলে স্কিপ করতে পারেন, বা পুরোটা চিনি ছাড়া খেজুরের গুড়েও বানাতে পারেন। তো আমি এখানে দেখুন 1 কাপ খেজুরের গুঁড়ো দিয়েছি। আমার কিন্তু ফুটিয়ে এটা ঠান্ডা করা হয়ে গেছে। তারপরে আমি দিচ্ছি, মানে হালকা ঠান্ডা আছে। এখন আমি এটা দিয়ে আর পিঠেগুলো দিয়ে দেবো। তারপরে দেখুন এখন আমি দেওয়ার পরে একটু গরম করে নিয়ে আমি পিঠেগুলো দিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে, এটা সারা রাত্রে রাখলে বেশি ভালো হয়। আর সকালে উঠে তো এমন পিঠে পেলে সকলের খুব মানে আনন্দই হয়, বিশেষ করে শীতের রাতে। ভালো লাগলে অবশ্যই বলতে ভুলবেন না, আজকের রেসিপিটা ট্রাই করবেন। দেখুন ভিতরটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে, আর মানে এমন নরম পিঠা, কোনোটাই ভিতরে শক্ত থাকবে না, কারুর ফেলা যাবে না।
পুরো টিপস সহকারে দেখবেন। বন্ধুরা, বলতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে, আর যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন। অনুরোধ রইল পাশে থাকার। দেখুন জাস্ট কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে, ততক্ষণে ভালো থাকবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, একটু কাছ থেকে দেখে নিচ্ছি। এতটা সুন্দর পিঠে হলে যে কেউ মানে ভালো লাগে সবারই, অসম্ভব মজার হয়েছে। আর খেজুরের গুড়টা দেওয়ার জন্য নলেন গুড়টা স্মেলটা এত ফাইন বার হচ্ছে, মানে কীভাবে বলবো স্মেলের কথাটা। তো দেখুন